শ্রীরামকৃষ্ণের ভবিষ্যৎবাণী, যেগুলি সত্যিই হয়েছিল। 1885 সালে দক্ষিণেশ্বর মন্দিরে তখন কেবল শ্রীরামকৃষ্ণের নামেই আলো। একের পর এক ভক্ত আসছে, কেউ পাচ্ছে শান্তি, আবার কেউ বা খুঁজে পাচ্ছে ঈশ্বরের পথ। আর সেই সময়ে ঠাকুর উচ্চারণ করেছিলেন এমন কিছু কথা, যেগুলি একসময় ভবিষ্যৎবাণীতে রূপ নেয়। একদিন ঠাকুর স্বামী বিবেকানন্দকে দেখে বললেন, ওর শরীরটা ঈশ্বর তৈরি করেছেন, ও সমস্ত পৃথিবীকে একদিন কাঁপাবে। তখন কেউ ভাবতেই পারেনি যে এই ছেলেটি একদিন ভারতবর্ষকে বিশ্বমঞ্চে পরিচিত করাবে। তারপর 1893 সালে শিকাগোর ধর্মসভায় বিবেকানন্দ সেই ভবিষ্যৎবাণীকেই সত্যি করলেন। ঠাকুর তার জীবনের শেষ দিকে বলেছিলেন, আমার শরীর থাকবে না, কিন্তু আমার কথা থাকবে। যারা আমায় ডাকবে আমি তাদের ডাকে সাড়া দেব। মা কালী আমায় যেভাবে চালনা করে আমি সেই পথেই চলি। ঠাকুর সত্যিই 1886 সালে তার দেহত্যাগ করেন, কিন্তু তার কথা, তার শিক্ষা, তার প্রভাব আজও কোটি কোটি মানুষের হৃদয়ে জেগে আছে। ঠাকুর বলেছিলেন, আমার নাম হবে ঘরে ঘরে, আমার কথা মানুষ একদিন চারিদিকে বলবে। সেই সময় অনেকেই হেসে বলেছিলেন, গ্রাম্য সাধু, তার নামই বা কজন জানবে। কিন্তু আজ তার নাম কেবল ভারতেই নয়, সারা পৃথিবীতে শ্রদ্ধার সাথে উচ্চারিত হয়। গিরিশচন্দ্র ঘোষ একজন নাট্যকার, সমাজের বিতর্কিত চরিত্র। ঠাকুর তাকেও বলেছিলেন, তুই আমার, আমি তোকে ছাড়ব না। কিন্তু গিরিশবাবু বিশ্বাস করেননি ঠাকুরের কথা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার জীবন বদলে গেল। শেষে তিনি বলেছিলেন, ঠাকুর আমাকে সত্যিই ছাড়েননি, আমি যা ছিলাম তিনি তা পাল্টে দিয়েছেন। ঠাকুর যা বলতেন তা ঈশ্বর বাক্য হয়ে যেত। তার ভবিষ্যৎবাণীগুলো শুধু কথাই ছিল না, তা ছিল জাগ্রত শক্তির প্রকাশ। আজও যদি আমরা কথাগুলো শুনি, বুঝি, অনুভব করি, তবে জীবনে আলো আসবে। কারণ ঠাকুর বলেছিলেন, যা চাও তা বিশ্বাস নিয়ে চাও, তা ঠিকই পাবে।